হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাস আলোচনা করব তোমাদের সেকেন্ড সামেটিভের 17 নম্বর স্কুলের কোশ্চেনগুলো নিয়ে, পেজ নম্বর 144 ও 145। একের দাগের প্রথম কোশ্চেনে বলেছে কোনো ব্যবসাতে তিন বন্ধুর মূলধন যথাক্রমে 200 টাকা, 150 টাকা, 250 টাকা হলে একই সময় পরে লভ্যাংশের অনুপাত হবে। আমরা জানি মূলধনের অনুপাত হয় লাভের অনুপাতের সঙ্গে সমান যখন সময় একই থাকে। মূলধনের অনুপাত আমরা পেয়ে যাব, মূলধন হচ্ছে 200, 150 আর 250। মূলধনের অনুপাত বের করছি, তাহলে দেখো 0 0 কাটছে, 4 দিয়ে না 5 দিয়ে 5, 4 এ 20, 5, 3 এ 15 আর 5 5 এ 25 সমান 4:3:5। এটা হচ্ছে মূলধনের অনুপাত। মূলধনের অনুপাত লাভের অনুপাতের সঙ্গে সমান, তাহলে এটাই হচ্ছে কি লাভের অনুপাত। লাভের অনুপাত অপশন দেখে নাও, অপশন বি তে দেখো দিয়েছে, অ্যান্সার হচ্ছে অপশন বি। পরের কোশ্চেন দেখো কি বলেছে, দেওয়া আছে ax² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 সমীকরণের একটি বীজ অপরটির অনন্যক হবে যদি। তাহলে আমরা ধরে নিচ্ছি সমীকরণের একটি বীজ আলফা আর অপর বীজ হচ্ছে 1/α। বীজ দ্বয়ের গুণফল, তাহলে বীজ দ্বয়ের গুণফল সমান হয় c/a। ঠিক আছে, আলফা আলফা কাটছে, a ইজ ইকুয়াল টু c। বীজ দ্বয় অনন্যক হবে যদি a ইজ ইকুয়াল টু c হয়। অপশন সি তে দেখো দিয়েছে, অ্যান্সার হচ্ছে অপশন সি। পরের কোশ্চেন, m সংখ্যক লোক n দিনে একটি কাজ করতে পারে, তাহলে নিচের কোনটি সঠিক দেখতে হবে। দেখো, লোক সংখ্যা আর দিন সংখ্যা, একটি কাজ করছে, একটি নির্দিষ্ট পরিমাণ কাজ করছে, তাহলে লোক সংখ্যা যদি বেশি হয় তাহলে দিন সংখ্যা কমবে, অর্থাৎ m প্রপোর্শনাল টু 1/n। কি বললাম, লোক সংখ্যা যদি বাড়ে তাহলে দিন সংখ্যা কমবে একটি নির্দিষ্ট পরিমাণ কাজের ক্ষেত্রে, তাহলে বলতে পারি m প্রপোর্শনাল টু n। উল্টো দিক থেকে যদি বলি, এই দেখো n এর মান যদি বাড়ে তাহলে m এর মান কমবে, n এর মান যদি কমে তাহলে m এর মান বাড়বে। বোঝা গেল? এটি হচ্ছে ব্যস্ত সম্পর্ক। তাহলে m ইজ ইকুয়াল টু সমানুপাতিক থেকে সমান করার জন্য ধ্রুবক নিলাম 1/n, বা m n ইজ ইকুয়াল টু ধ্রুবক, mn ইকুয়াল টু ধ্রুবক। অপশন সি তে দেখো দিয়েছে, অ্যান্সার হচ্ছে অপশন সি। পরের কোশ্চেন, দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য দিয়েছে 5 সেমি আর 3 সেমি। বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করে বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। পরস্পরকে বহিঃস্পর্শ করেছে, তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে ব্যাসার্ধ দুটির যোগফল, অর্থাৎ 5 + 3। তাহলে 5 + 3 হচ্ছে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, সমান 8 সেমি। অপশন ডি তে দেখো দিয়েছে, অ্যান্সার হচ্ছে অপশন ডি। যদি বলতো যে বৃত্তদ্বয় পরস্পরকে অন্তস্থভাবে ছেদ করে তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, তখন হতো ব্যাসার্ধ দ্বয়ের অন্ত। বোঝা গেল? যদি বলে কেন্দ্রদ্বয় পরস্পরকে বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করে তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে ব্যাসার্ধ দুটির যোগফল, আর যদি অন্তস্থভাবে ছেদ করে তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে ব্যাসার্ধ দুটির বিয়োগফল। বোঝা গেল? পরের কোশ্চেন দেখো, বলেছে একটি ত্রিভুজে এবি এবং এসি বাহুর ওপর ডি ও ই বিন্দু এমন ভাবে অবস্থিত যে ডিই সমান্তরাল বিসি। ছবি আগে আঁকি, তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। একই কোশ্চেন অনেকবার আলোচনা হয়েছে। দেখো, এ বি সি, এই ত্রিভুজের এ বি আর এসির উপর দুটি বিন্দু ডি আর ই, যেখানে বলেছে ডি ই সমান্তরাল বিসি। আর দেওয়া আছে কি, এডি ইজ টু বিডি সমান হচ্ছে 3:1। এটাকে আমরা এইভাবে বাই আকার লিখতে পারি, এডি বাই বিডি সমান হচ্ছে 3/1। এরপর আর কি দেওয়া আছে, ইএ, ইএ দেওয়া আছে 3.3। বের করতে হবে এসি। ছবিতে দেখে নাও, দেখো এডি বাই বিডি এর অনুপাত দেওয়া আছে, এর মান দেওয়া আছে, বের করতে হবে এসির মান। দেখো এখান থেকে ইসির মান যদি আমরা বের করে তারপর যদি যোগ করে দিই, তাহলে এসি সমান হচ্ছে এ ই প্লাস ইসি বা সি। এর মানটা আমরা বের করে দেব, তারপর যোগ করলে আমরা পেয়ে যাব এসির মান। বোঝা গেল?
আমরা জানি কি থালেসের সূত্র থেকে, থালেসের উপপাদ্য থেকে, ঠিক আছে, উপাদ্য থেকে কি, যদি এবিসি ত্রিভুজের ক্ষেত্রে ডি সমান্তরাল বিসি হয় তাহলে এডি বাই বিডি সমান হচ্ছে এই বাই ইসি, বা এর মান দেওয়া আছে দেখো 3/1, এর মান দেওয়া আছে 3.3 বাই ইসি, তাহলে বা এটা ভাগ কাটছে 1.1, ইসি সমান হচ্ছে 1.1 হয়ে গেল। বের করতে হবে এসি, এসি সমান হচ্ছে ইসি, এই প্লাস ইসি, এই সমান দেওয়া আছে কত 3.3, ইসি সমান পেলাম 1.1 সমান হচ্ছে 4.4, এটাই হচ্ছে অ্যান্সার। অপশন দেখে নাও, সি তে দেখো দিয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন সি। বোঝা গেছে? পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেনে বলেছে দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত দেওয়া আছে 1:8, বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত বের করতে হবে। তাহলে আমরা ধরে নেব প্রথম গোলক আর দ্বিতীয় গোলক, একটি গোলকের ব্যাসার্ধ ধরে নিচ্ছি ব্যাসার্ধ সমান r1, আর দ্বিতীয়টির ক্ষেত্রে ব্যাসার্ধ সমান হচ্ছে r2। তাহলে আয়তন v1 ইজ ইকুয়াল টু হচ্ছে গোলকের আয়তন 4/3 পাই r1 কিউব, আর দ্বিতীয়টির ক্ষেত্রে আয়তন v2 ধরলাম, v2 সমান হচ্ছে 4/3 পাই r2 কিউব। হয়ে গেল। বক্রতলের ক্ষেত্রফল একবার বের করে নিলাম, s1 ইকুয়াল টু হচ্ছে 4 পাই r1 স্কয়ার, আর s2 সমান হচ্ছে 4 পাই r2 স্কয়ার। তাহলে প্রশ্নানুসারে v1 is to v2 সমান 1:8। এখানে আমরা বের করব r1 বাই r2 এর মান, বা v1 এর মান বসাচ্ছি, তাহলে 4/3 পাই r1 কিউব ইজ টু 4/3 পাই r2 কিউব সমান হচ্ছে 1:8। বা এখানে দেখো কি কি কাটছে, 4 পাই 4/3 পাই, একবার পুরোটা কেটে যাচ্ছে, 4/3 পাই আর এখানে 4/3 পাই কাটছে, তাহলে পড়ে থাকছে r1 বাই আকারে একবার লিখলাম r2 তার কিউব ইজ ইকুয়াল টু 1/8। বা দেখো কিউব আছে, তাহলে কিউব রুট করতে হবে, r1 বাই r2 সমান 1/2, 8 এর কিউব রুট হচ্ছে 2। এখন আমরা বের করব বক্রতলের ক্ষেত্রফল, অর্থাৎ s1 is to s2। তাহলে s1 সমান হচ্ছে 4 পাই r1 স্কয়ার ইজ টু 4 পাই r2 স্কয়ার, তাহলে সমান 4 পাই কাটছে, তাহলে r1 স্কয়ার বাই r2 স্কয়ার সমান, তাহলে r1 বাই r2 এর হোল স্কয়ার লিখছি, r1 বাই r2 সমান পেয়েছি 1/2, তাহলে তার স্কয়ার সমান হচ্ছে 1/4 সমান 1:4। এটাই হচ্ছে অ্যান্সার। অপশন বি তে দেখো দিয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন বি। বোঝা গেল? পরের কোশ্চেন দেখো, বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা দেওয়া আছে 15 সেমি, ভূমিতলের ব্যাস সমান দিয়েছে 16 সেমি হলে শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে তির্যক উচ্চতা এল সমান হচ্ছে 15 সেমি দেওয়া আছে, ব্যাস সমান দেওয়া আছে, এখান থেকে আমরা পেয়ে যাব ব্যাসার্ধ, তাহলে ব্যাস সমান হচ্ছে 16, তাহলে ব্যাসার্ধ সমান হচ্ছে 8। পার্শ্বতলের ক্ষেত্রফল হয় পাই আর এল সমান পাই ইন্টু আর এর মান হচ্ছে 8 আর এল সমান হচ্ছে 15, সমান গুণ করছি 0 আর 8 × 8 = 12, 120 পাই। এটাই হচ্ছে অ্যান্সার। অপশন সি তে দেখো দিয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন সি। এরপর দুয়ের দাগের কোশ্চেন, প্রথম কোশ্চেনে বলেছে x² মাইনাস 2+b ইন্টু এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 সমীকরণের একটি বীজ 2 হলে অপর বীজটির মান লিখো। দুভাবে আমরা করতে পারি। কিভাবে? প্রথমে হচ্ছে যে যেহেতু এই সমীকরণের একটি বীজ 2, তাহলে এখানে 2 দ্বারা প্রদত্ত সমীকরণটি সিদ্ধ হবে, সেখান থেকে আমরা বি এর মান বের করতে পারবো। কিভাবে? এক্স এর মান 2 বসিয়ে, তারপর বি এর মানটা এখানে বসিয়ে আমরা এক্স এর যে দুটি মান, একটি মান 2 আর একটি মান আমরা বের করতে পারবো। ওইভাবে আমি করছি না, আমরা ধরে নিচ্ছি যে অপর বীজটি হলো এক্স, অপর হলো আলফা, তাহলে অপর বীজটি হলো আলফা, আর একটি বীজ দেওয়া আছে কত 2,
তাহলে অতএব সমীকরণটি হলো, যে সমীকরণের একটি বীজ 2 আর অপর বীজ আলফা, সেই সমীকরণটি হচ্ছে কি x স্কয়ার মাইনাস 2 প্লাস আলফা প্লাস 2 ইন্টু আলফা ইজ ইকুয়াল টু 0। আমরা জানি কি কোন সমীকরণের বীজ যদি আলফা বিটা হয় তাহলে সমীকরণটি হয় x স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইজ ইকুয়াল টু 0। এই সূত্র ধরে এটা করা হয়েছে। তাহলে যে সমীকরণের দুটি বীজ 2 ও আলফা, সেই সমীকরণটি হলো x স্কয়ার মাইনাস 2 প্লাস আলফা ইন্টু এক্স প্লাস 2 আলফা ইজ ইকুয়াল টু 0। দেখো এই বলতে প্রদত্ত সমীকরণ আর যে সমীকরণের বীজ 2 আলফা, সেই সমীকরণ দুটি কি অভিন্ন, দুটি একই সমীকরণ। তাহলে এদের সহগগুলো আমরা সমান করতে পারি। অর্থাৎ এখানে দেখো x স্কয়ারের সহগ আছে 1, এখানেও আছে x স্কয়ারের সহগ 1, আর এটা আমি লিখি এরকম 1 ও 2 থেকে, দুটো তো অভিন্ন সমীকরণ, 2 থেকে আমরা কি পাবো 2 আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে 6, এটা হচ্ছে ইজ ইকুয়াল টু, তাহলে আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে 3। আলফার মানে বের করতে বলেছে, অপর বীজটি, অতএব অপর বীজটি হলো 3 হয়ে গেল। এটাই তোমরা এইভাবে করতে পারো, বা তোমাদের যেভাবে তোমাদের বললাম যে x এর মান 2 বসিয়ে b এর মান পাবে, তারপর b এর মানটা বসিয়ে দুটো উৎপাদক পাবে x এর, সেখান থেকে দুটো মান পাবে, একটা মান 2 আছে আর একটি মান বেরোবে। হয়ে গেল। এভাবে তোমরা করতে পারো, তোমাদের যেটি সুবিধা হবে তোমরা সেভাবে করবে। পরের কোশ্চেন বলেছে এবিসি ও ত্রিভুজ ডিইএফ ত্রিভুজের এ কোণের সঙ্গে ই কোণ সমান, যার মান হচ্ছে 40 ডিগ্রি। দেখো নামকরণ পরে করছি, শর্তগুলো আগে দেখে নি কি কি দেওয়া আছে, তার শর্ত হিসেবে নামকরণ করবে। এ ইজ ইকুয়াল টু কোণ ই সমান হচ্ছে 40 ডিগ্রি, এই দুটো কোণের মান দেওয়া আছে। আর দেওয়া আছে এ বি ইজ টু ইডি সমান হচ্ছে এ সি ইজ টু ই দেওয়া আছে। আর কি দেওয়া আছে, এটাকে বাই ফর্মে একটু লিখে নি, এ বি বাই ইডি সমান এ সি বাই ই এফ। আর কি দেওয়া আছে, কোণ এফ ইজ ইকুয়াল টু হচ্ছে 65 ডিগ্রি। তোমরা মনে রাখবে যে বাহুগুলির অনুপাত যদি সমান হয় তাহলে কোণগুলির মান সমান হবে, বা উল্টো দিক থেকে যদি আমরা বলি যে কোণগুলো যদি সমান হয় তাহলে অনুরূপ বাহু বলতে কি, ধরো একটা ত্রিভুজ, যে কোনো ত্রিভুজের দুটো ত্রিভুজ আমি ধরলাম এরকম, যে এ বি সি আর হচ্ছে ডি ই এফ, এই বাহুর সঙ্গে এই বাহু যদি সমান, কোণ যদি সমান হয় তাহলে এই কোণ, এ কোণের অপোজিটে বাহু রয়েছে কি বিসি, আর এর অপোজিটে রয়েছে ডি, তাহলে এই দুটোর অনুপাত সমান হবে। এই দুটোর অনুপাত বলতে অনুরূপ বাহুগুলির অনুপাত সব সময় সমান হবে। দেখো ভালো করে তোমাদের বুঝাচ্ছি, যেহেতু এ বি আর ইডি, এ বি বাহু আর ইডি বাহু, তাহলে দুটো ত্রিভুজের দুটো আলাদা বাহু, তাহলে এ বি বাহুর অপোজিটে যে কোণটি থাকবে সেই কোণ সমান হবে ইডি বাহুর অপোজিটে যে কোণটি থাকবে সেই কোণ সমান। এখন আমরা বসাচ্ছি, দেখো এ আর ই ওপরে রাখলাম, এরপর এ বি, তাহলে এটা যদি এ বি ধরি আর এটা যদি, তাহলে ধরতে হবে ই ডি, তাহলে কোন কোণের সঙ্গে কোন কোণ সমান। আরেকটা দেখো এ সি, তাহলে এটা সি হচ্ছে আর এটা ই হচ্ছে। এরপর এ বি বাহুর অপোজিটে কোণ রয়েছে সি কোণ, তাহলে সি কোণের এই শর্ত হিসেবে সি কোণ ইজ ইকুয়াল টু হচ্ছে, দেখো ডি এর অপোজিটে রয়েছে ই কোণ ইজ ইকুয়াল টু ই কোণ নয় এফ কোণ, এটা হচ্ছে এফ, বোঝা গেল। আবার এসির অপোজিটে বাহু রয়েছে বি বাহু, না সরি বি কোণ, তাহলে বি কোণ সমান হচ্ছে ইএফ তাহলে ডি, বোঝা গেল। তাহলে আবার বলছি, যদি কোণগুলো সমান হয় তাহলে অনুরূপ বাহুগুলির অনুপাত সমান হবে, বা উল্টো দিক থেকে যদি বলি আমরা বাহুগুলির অনুপাত পেয়ে যাই তাহলে তার অপোজিটে যে কোণগুলো থাকবে সেগুলো সব সময় সমান। তাহলে আমরা পেয়ে গেলাম কি, এ কোণের সঙ্গে ই কোণ সমান, বি কোণের সঙ্গে ডি কোণ সমান, আর সি কোণের সঙ্গে এফ কোণ সমান।
তাহলে এফ কোণ সমান দিয়েছে 65 ডিগ্রি, তাহলে সি কোণ সমান হচ্ছে 65 ডিগ্রি। বের করতে বলেছে বি কোণের মান, বি কোণের মান বের করতে বলেছে। দেখো দেখো আমরা এবিসি ত্রিভুজের দুটি কোণেই পেয়ে গেছি, এ কোণ সমান হচ্ছে 40 ডিগ্রি, আর বি কোণ সমান যেহেতু এফ কোণ পেলাম, তাহলে সি কোণের মানও পেয়ে গেলাম 65 ডিগ্রি। আর বি কোণের মান বের করতে সমস্যা নেই, তার কারণ আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি প্লাস 65 ডিগ্রি সমান 180 ডিগ্রি মাইনাস 105 ডিগ্রি সমান 5, আর এটা 75 ডিগ্রি হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, বলেছে একটি গোলকে বক্রতলের ক্ষেত্রফল এস, আয়তন ভি হলে এস কিউ বাই ভি স্কোয়ারের মান অনেকবার আলোচনা করা হয়েছে, এটাই মনে সব থেকে বেশিবার আলোচনা করেছে। তাহলে এস ইজ ইকুয়াল টু বক্রতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার, আয়তন ভি সমান হচ্ছে 4/3 পাই আর কিউ হয়েছে। তাহলে এস কিউ বাই ভি স্কোয়ার সমান, এস কিউ বলতে 3 বার লিখছি, 4 পাই আর স্কোয়ার ইন্টু 4 পাই আর স্কোয়ার ইন্টু 4 পাই আর স্কোয়ার বাই নিচে থাকছে কত ভি স্কোয়ার বলতে 4/3 পাই আর কিউ ইন্টু 4/3 পাই আর কিউ। কি কাটছে দেখো 4 পাই কাটছে, এখানের 4 পাই এখানের 4 পাই কাটছে, উপরে থাকছে কি 4 পাই আর টু দি পাওয়ার 6, এখানে দেখো 1/3 আছে, উপরে উঠলে 9, নিচে থাকছে আর টু দি পাওয়ার 6, তাহলে আর টু দি পাওয়ার 6 কাটছে সমান 36। এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে কোশ্চেন দেখো, এই দুটো কোশ্চেন পরপরই আছে, প্রতিটা স্কুলে যে স্কুলে আছে দেখবে পরপরই আছে একই কোশ্চেন। বক্রতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √5 গুণ হলে উচ্চতা আর ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত। আশা করি তোমাদের সবার মুখস্থ হয়ে গেছে এই দুটো কোশ্চেন। তাহলে ব্যাসার্ধ তো নিলাম আর, ব্যাসার্ধ আর, উচ্চতা এইচ, আর লিখছি না একবারে বলে দিলাম। সম্পর্ক এল স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। পার্শ্বতলের ক্ষেত্রফল এস সমান পাই আর এল, ভূমির ক্ষেত্রফল এ সমান হচ্ছে পাই আর স্কোয়ার। প্রশ্নানুসারে এস ইজ ইকুয়াল টু √5 ইন্টু এ, এস আর এর আমরা মান বসাচ্ছি, পাই আর এল ইজ ইকুয়াল টু হচ্ছে √5 ইন্টু এর মান হচ্ছে পাই আর স্কোয়ার, পাই কাটছে, একটা আর কাটছে, পড়ে থাকছে আর, তাহলে বা এল ইজ ইকুয়াল টু হচ্ছে √5 ইন্টু আর। সম্পর্ক চেয়েছে কি উচ্চতা আর ব্যাসার্ধের অনুপাত, উভয় পক্ষে বর্গ করছি, এল স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 5 ইন্টু আর স্কোয়ার, এল স্কোয়ার সমান হচ্ছে এইচ এর স্কোয়ার প্লাস আর স্কোয়ার, মানে 5 আর স্কোয়ার বা এইচ এর স্কোয়ার সমান হচ্ছে 4 আর স্কোয়ার, বা এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার সমান হচ্ছে 4/1, স্কোয়ার আছে তাহলে বর্গমূল করতে হবে, এইচ বাই আর সমান হচ্ছে 2/1, তাহলে এইচ ইজ টু আর সমান হচ্ছে 2:1। এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি তোমাদের সবার মুখস্থ হয়ে গেছে যারা এই ক্লাসগুলো দেখছো। তো এই ছিল আজকের ক্লাস, আশা করি আজকের ক্লাসের সমস্ত কোশ্চেন তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো বা কমেন্ট করতে পারো। তোমরা যদি অনলাইন ক্লাস করতে চাও তাহলে 7797151981 এই নাম্বারে তোমরা আমাকে তোমাদের নাম আর ডিস্ট্রিক্ট লিখে হোয়াটসঅ্যাপ করবে। তো আজ এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো, বাই বাই।